ঈদের 3rd দিন খালামণি বাসায় দাওয়াত শেষে সবাই মিলে চলে গিয়েছিলাম চট্টগ্রামের খুবই সুন্দর একটা জায়গা ভিজিট করতে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, সো আজকের ব্লগটা একদমই মিস করা যাবে না। হাই এভরিওয়ান, দিস ইজ ইউর জারিনস এভরিডে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই দিনটা ছিল ঈদের 3rd দিন অ্যান্ড ঢাকা যাওয়ার আগে বলতে পারো এটা আমার ঈদের লাস্ট ঘোরাঘুরি অ্যান্ড ঈদের লাস্ট ব্লগ। এখানে আমরা সবাই মিলে চলে এসেছিলাম শেলি খালামণির বাসায়। সেদিন আমাদের সবার দেওয়া ছিল শেলি খালামণির বাসায় অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ, এসেই দেখে আমার কাজিনরা হচ্ছে সাজুগুজু করে লিটারালি রান্না বান্না করতেছে। এখানে আমার হচ্ছে ছোট কাজিনটা যে হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে ঢঙ্গি, ওকে একটু করে দেখিয়ে দিলাম। অ্যান্ড চলো তোমাদেরকে এবার দেখাই নাস্তার আইটেমে কি কি ছিল। অনেক কিছু নাস্তার আইটেমে ছিল, সেখান থেকে আমি আমার পছন্দ মতো সব কটা আইটেম আমার প্লেটে নিয়ে নিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি, এই শাসলিকটা এত মজা ছিল। আমার খালামণি আর মামা দুজনে মিলে শাসলিকটা বানিয়েছে। আর আমার যেই মামার বাসায় আমরা গিয়েছি, মানে আমরা আমাদের খালুকে মামা বলে থাকি, তো এই মামা হচ্ছে এত ভালো কুক, উনি সব ধরনের রান্না পারে অ্যান্ড সব ধরনের রান্না ওনার হাতের প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা হয়। শাসলিকটা দেখে এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। এটা ছিল আমার ঈদের 3rd ডে একটা কমফোর্টেবল আউটফিট। চলো তোমাদেরকে পুরো ড্রেসটা একটু দেখাই। আমার কাছে ড্রেসটা পরে খুবই আরাম লাগছিল, আর সেদিন অনেক গরমও পড়তেছিল, তো আমি তো খুবই আরামদায়ক একটা ড্রেস পরে খুবই চিল করতেছিলাম। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ চা পর্ব শেষ করে আমরা কাজিনরা মিলে সবাই যখন একসাথে হই, আমাদের মাথায় অসংখ্য দুষ্ট বুদ্ধি খেলে যায়, তখন হইতেছে আমরা অনেক কিছু করি। সেই দিনও আমরা একটা রিল বানাইছিলাম এন্ড ওই রিলটা অলরেডি তোমরা দেখছো এন্ড অনেক লাইক দিছো। যাই হোক, এরপরে এগুলো করতে করতে একদম দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে যায় এন্ড দুপুরবেলা লাঞ্চ শেষ করে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম গার্নার্স পয়েন্টে, যেটা হচ্ছে হালি শহরে অবস্থিত। হুটহাট প্ল্যান গুলো সবসময় কেন যেন বেশি মজার হয়। যাই হোক, আমরা সবাই মিলে হুট করেই প্ল্যান করে চলে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা এত সুন্দর, আর যেহেতু আমরা দুপুরবেলা একদম 3টে সাড়ে 3টে করে বের হয়েছিলাম, তখন আস্তে আস্তে পরন্ত বিকাল যেটাকে বলে, রোদ আস্তে আস্তে কমতে শুরু করেছে। সো অনেক বেশি ভালো লাগছিল চারিদিকের ওয়েদার। আমি পার্সোনালি কোথাও যাওয়ার আগে যে মুহূর্তটা বা যে জার্নিটা, ওইটাই সবচেয়ে বেশি এনজয় করি, বিকজ জার্নিটা সামটাইম ডেস্টিনেশনের থেকেও বেশি স্পেশাল লাগে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হালিশহর গার্নার্স পয়েন্টে। আর সত্যি বলতে কি, জায়গাটা যত সুন্দর ছিল তার থেকেও বেশি সুন্দর ছিল আমাদের একসাথে থাকাটা। তারপর শুরু হলো আমাদের ক্লাসিক অ্যাক্টিভিটিস, মানে ফটোশুট, ক্যান্ডিড মোমেন্টস, র্যান্ডম ওয়াকিং, আননেসেসারি হাসাহাসি তো থাকছেই। কাজিনদের সাথে থাকলে অনেস্টলি কোনো রিজন লাগে না হাসার। ছোট্ট একটা জিনিস নিয়েও এত হাসি আসে যে পরে মনে হয় কিসের জন্য হাসলাম নিজেও জানি না। যাই হোক, নানুকে দেখলাম চুপচাপ বসে বসে আমাদের কর্মকাণ্ড দেখতেছে, আর নানুর ওই হাসিটা দেখলে অনেস্টলি মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে। এর মাঝে ছোট ছোট কিছু ফানি ইনস্ট্যান্ট তো ঘটতেই থাকে। কেউ পোজ দিতে গিয়ে অকওয়ার্ড হয়ে গেল, তো কেউ পিকচার তুলতে গিয়ে নিজেই হাসিতে কুটি। এই র্যান্ডম মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি রিয়েল আর মেমোরেবল। একটা সময় আমরা সবাই একটু থামলাম, কেউ বসে আছে, কেউ দূরে তাকিয়ে আছে, আর তখন মনে হচ্ছিল এই সময়গুলো কতটা সিম্পল বাট কতটা ভ্যালুয়েবল। অনেস্টলি এই ধরনের দিনগুলো খুব বড় কিছু না, বাট এগুলো সামহাও মনে অনেক দিন থেকে যায়। এর মধ্যে আমার পিচ্চি কাজিনরা কিন্তু অনেক এনজয় করতেছে। আমার মনে হয় সবচেয়ে বেশি মজা ওরাই করছে, বিকজ ঘরের মধ্যে সবসময় ওরা মানে 4 দেয়ালের মাঝে বন্দি থাকে, দেখা যায় মানে খেলাধুলা করতে পারে না। এরকম যখন একটা খোলা জায়গায়, খোলা আকাশের নিচে আসে, ওরা এত ছোটাছুটি করে, এত প্রাণবন্ত ভাবে দৌড়াদৌড়ি করে, ওদেরকে দেখলে খুবই ভালো লাগে। আমার আম্মুরা কিন্তু মাশাল্লাহ 7 বোন, আমার 6টা খালামণি আর আমার আম্মু সহ টোটাল 7 বোন, এন্ড সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগতেছে। যদিও আমার একটা খালামণি এখানে না, একজন ঢাকায়, সো 2টা খালামণি এখানে মিসিং, স্টিল সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগতেছে। অনেস্টলি স্পিকিং, এই ধরনের দিনগুলো কিন্তু খুব বড় কিছু না, বাট এগুলো সামহাও মনে অনেক দিন থেকে যায়, কারণ এখানে কোনো প্রেশার নেই, কোনো এক্সপেকটেশন নেই, জাস্ট নিজের মানুষগুলো আর কিছু জেনুইন মুহূর্ত। দিন শেষে যখন বাসায় ফিরছিলাম, একটু ক্লান্ত লাগছিল ঠিকই, বাট হার্টটা ছিল একদমই ফুল। মনে হচ্ছিল আজকে একটা ভালো দিন গেছে। সো এই ছিল আমার ঈদের 3rd ডে। খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট এভরিথিং ফেল্ট জাস্ট রাইট, এন্ড আই থিঙ্ক এটাই আসল হ্যাপিনেস।